আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর ভৌতিক গল্প। গল্পটির নাম হচ্ছে গল্প হলেও সত্যি। গল্পটি লিখেছেন নুসরাত জাহান এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে, আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম আর আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই আজকের এই ভৌতিক কাহিনী। গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করব। ঘটনা 2016 সালে। আমরা তখন আকুয়া ওয়ারলেস গেটে থাকি। বাসাটা রোডের উপরে ছিল। নতুন নতুন সেই বাসায় উঠতেই অদ্ভুত সব ভূতের কাহিনী দেখতে পেতাম। যেমন টেবিলে কলম রেখে গেলে সেটা আর পেতাম না, সারা ঘর খুঁজেও পাওয়া যেত না। আবার 5 থেকে 6 দিন পর সেই টেবিলের উপরই পাওয়া যেত। মাঝে মাঝে তরকারি থেকে মাছ উধাও হয়ে যেত। এই বাসায় আসার পর থেকে আমি অসুস্থ থাকতাম সব সময়। আশেপাশের ফ্ল্যাটের আন্টিদের থেকে শুনতাম এই বাসায় নাকি প্রায় এমন সব অদ্ভুত ঘটনা ঘটে। আমরা যেই ফ্ল্যাটে উঠেছি সেই ফ্ল্যাটে এমন সব ঘটনা নিত্যদিনের। প্রথমে আমরা এইসব বিশ্বাস করি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম কথাগুলো সত্যি ছিল। প্রায় রাতে শুনতে পেতাম কেউ জানালা দিয়ে আমাকে আমার নাম ধরে ডাকছে। মাঝে মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ পেতাম, কিন্তু দরজা খুলে আমরা কাউকেও দেখতে পেতাম না। আমার আব্বুর আসতে প্রতিদিনই খুব রাত হতো, 12টা 1টা বাজতই। মাঝে মাঝে আমরা সবাই ঘুমিয়ে যেতাম। মাঝে মাঝেই দেখা যেত কেউ যেন ছাদে উঠে যাচ্ছে, কিন্তু আর নামতে দেখা যেত না। আবার প্রায় প্রতি রাতে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত। প্রায় বিকেলে দেখা যেত খালি গায়ের কালো কুচকুচে একটা বাচ্চা সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে। মাঝে মাঝে একটা কালো বোরখা পরা মহিলাকেও দেখা যেত। আমরা সবাই বাচ্চাটা আর মহিলাটাকে খুঁজতে ছাদে যেতাম, কিন্তু খুঁজে পেতাম না। আর একদিন আমাদের ফ্ল্যাটের আন্টির বাসার সবাই গ্রামে ঘুরতে যায়। সে একা ছিল। আমি আর আমার এক বন্ধু আন্টিদের বাসায় বসে টিভি দেখছিলাম। হঠাৎ আমরা দুজন দেখলাম একটা ছোট ছেলে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে অদ্ভুত ছিল। লাল একটা হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে, কুচকুচে কালো, গায়ে কাদা লেগে আছে। তখন আমি বেশ ছোটই ছিলাম। আমার বন্ধু ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এলে এখানে? তুমি কে? না বলে অন্য কারো বাসায় ঢুকেছো কেন? ছেলেটা কোনো কথা না বলে আমাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ কি মনে করে জানি আমি চিৎকার করে আন্টি আর আম্মুকে ডাকতে লাগলাম। আন্টির পায়ের আওয়াজ শুনে ছেলেটি দ্রুত বের হয়ে গেল। সাথে সাথে আম্মু এলো। আন্টি আম্মুকে জিজ্ঞেস করে, কোনো ছেলেকে বের হতে দেখেছো নাকি? কিন্তু আম্মু কাউকে দেখেনি। তারপর আম্মু আর আন্টি ছাদে নিচে সব জায়গায় ছেলেটাকে খুঁজে, কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপর আমি আরও অসুস্থ হয়ে পড়ি, শ্বাসকষ্ট হয়ে যায়। দিনে দিনে অসুস্থতা বাড়তে থাকে। কোনো ডাক্তারের ওষুধেই কাজ হতো না। এক কবিরাজ বলেছিল আমাদের ফ্ল্যাটে খারাপ কিছুর নজর আছে, আর যার জন্য আমার এমন হয়েছে। আরও কিছুদিন এখানে থাকলে আরও বড় কিছু বিপদ হতে পারে। তারপর আমরা সেই বাসা থেকে চলে আসি এবং পরে জানতে পারি ওই ফ্ল্যাটে যারাই ছোট বাচ্চা নিয়ে উঠতো তাদের বাচ্চারাই এমন অসুস্থ হয়ে পড়তো। আর সেই বাসা থেকে চলে আসার পরপরই আমি সুস্থ হয়ে উঠি, আর কখনো শ্বাসকষ্ট হয়নি। এই ছিল আজকের গল্প। গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগলো। আর যদি ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়েরি, কারণ ভয় ঠিকই তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে। আবার আসবো এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।